আজকে ভিডিওর মূল পারপাস হচ্ছে কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে এইটাকে ভেঙে কীভাবে 2টা বা 3টা করা যায়, অথবা কোনো একটা পার্টিকুলার ড্রাইভ যদি ফুল হয়ে যায় তাহলে অন্য ড্রাইভের যে ফাঁকা স্পেসটা আছে ওইটা কীভাবে এনে এটার সাথে যুক্ত করা যাবে। নর্মালি কম্পিউটার পারচেস করার পর দেখা যায় একটা কম্পিউটার 2 থেকে 3টা বা 4টা ড্রাইভ থাকে। যদিও আপনার হার্ড ডিস্কের স্পেস 1 TB, বাট আপনার সি ড্রাইভ থাকবে 200 GB, তারপর 300 বা 200 করে 2টা বা 3টা ড্রাইভের মধ্যে বাকিটা কভার করে ফেলবে। যদি আপনি আপনার কম্পিউটার হার্ড ডিস্কের ড্রাইভগুলোকে একাধিক ভাগে ভাগ করতে চান, মানে এই যে টিউটোরিয়াল ড্রাইভটা রয়েছে এখন 200 GB রয়েছে, এখান থেকে 100 GB রিমুভ করে নতুন একটা ড্রাইভ করে ওইটাতে অন্য কিছু ডকুমেন্ট বা ইনফরমেশন রাখবেন। বা এই সঙের মধ্যে দেখেন আমি 150 GB নিয়েছি, এখান থেকে আমি 50 GB চাইলে বের করে ফেলতে পারবো, আরেকটা ড্রাইভ করতে পারবো। অথবা এই যে ফ্যামিলির মধ্যে 200 GB নিয়েছি, এখান থেকে 100 GB এনে এটার সাথে অ্যাড করতে পারবো, মানে যেটা আমার ইচ্ছা আমি কম বেশি করে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবো। এটাকে বলা হয় ড্রাইভ পার্টিশন। এই কাজটা করার পূর্বে আপনাকে হার্ড ডিস্ক পার্টিশন বিষয়টা জানতে হবে। অলদো এই ভিডিওর সাথে হার্ড ডিস্ক পার্টিশনের কোনো কানেকশন নাই, ওটা না দেখে আপনি এটা করতে পারবেন, বাট বিষয়গুলো আপনাদের প্রপারলি জানা উচিত। প্রথম হচ্ছে, যদি আপনি হার্ড ডিস্ক পার্টিশন করতে চান, মানে হচ্ছে যদি একটা নতুন হার্ড ডিস্ক থাকে আপনার কাছে, ওইটাকে আপনি 4টা বা 5টা ভাগে ভাগ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই ভিডিও দেখতে হবে। ইভেন যদি আপনি কম্পিউটার হার্ড ডিস্ক পার্টিশন করেন, তার পাশাপাশি আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশনার 2 টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে এমবিআর, একটা জিপিটি। এখন কোনটা আপনার কম্পিউটারের জন্য ভালো, কোনটা হার্ড ডিস্কের জন্য ভালো, কোনটা বেশি সিকিউর, এই বিষয়গুলো জেনে তারপর হার্ড ডিস্ক পার্টিশনে যাওয়া উচিত। আদারওয়াইজ টুডে টুমোরো যখন আপনি এই ভিডিওটা দেখবেন বা এই ইনফরমেশনগুলো জানবেন, তখন আপনাকে পুনরায় কাজটা করতে হবে। সো এই হার্ড ডিস্ক পার্টিশনের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের নলেজ বাড়বে, প্লাস আপনার নিজের উপকার হবে। এই হার্ড ডিস্ক পার্টিশন রিলেটেড যে কটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, যার যেটা প্রয়োজন দেখতে পারেন। এই ভিডিও বাকি প্রসেসটা আমি আমার ল্যাপটপ থেকে দেখাবো, এখান থেকে দেখানো পসিবল না। এই ড্রাইভ পার্টিশন 2ভাবে করা যায়, একটা হচ্ছে সফটওয়্যার ছাড়া, একটা সফটওয়্যার দিয়ে। সো আমরা সফটওয়্যার ছাড়া কীভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখব, সফটওয়্যার বিষয়ে আমরা যাব না। ওয়েল, আমি আমার ল্যাপটপ চলে আসছি। সো এখানে 500 GB একটা হার্ড ডিস্ক রয়েছে, একটা হচ্ছে সি ড্রাইভ, একটা ই ড্রাইভ 100 GB করা হয়েছে, অ্যান্ড বাকিটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি জাস্ট এই ভিডিওটি মেক করার জন্য। ওকে, সো হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য আপনাকে এই যে দিস পিসি যে আইকনটা আছে এটার উপর ক্লিক করতে হবে, তারপর ম্যানেজে ক্লিক করতে হবে, সরি ড্রাইভ পার্টিশন আর কি। তারপর ডিস্ক ম্যানেজমেন্টে আসতে হবে। এখানে আসার পর আপনার কাঙ্ক্ষিত ড্রাইভটা এখানে পেয়ে যাবেন। সো আপনি একটা ড্রাইভ থেকে কত জিবি আলাদা করতে চান সেটা আগে ডিসাইড করতে হবে। আর যদি কোনো একটা ড্রাইভ থেকে কিছু জিবি বের করে অন্য একটা ড্রাইভে অ্যাড করতে চান সেটা পরের প্রসেস, আগে আমাদেরকে এটা আলাদা করতে হবে। সো এখানে যে 65 GB আছে এটা আমি বাদ দিব। সো তার জন্য আমাকে রাইট ক্লিক করতে হবে, দেন শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করতে হবে। ওয়েল, সো এখানে কত জিবি টোটাল আছে এবং কত জিবি স্পেস ফাঁকা আছে সেটা দেওয়া আছে, এবং আপনি কত জিবি দিয়ে একটা ড্রাইভ তৈরি করবেন সেটা এখানে ক্যালকুলেশন করে নাম্বারটা বসাতে হবে। সো আমরা একটা ক্যালকুলেটর নিই, এই হচ্ছে ক্যালকুলেটর। এখানে আপনি আগে টাইপ করবেন 1024, এটা হচ্ছে 1024 MBতে 1 GB হবে। সো কত জিবি আমরা পার্টিশন করব, 65 GB, রাইট? সো আমরা গুণ দেব 65 দিয়ে, দেন ইকুয়াল দেব। তো 66560 এটা হয়েছে, এটার সাথে আমরা এক্সট্রা 100 GB অ্যাড করে দেব, সো 100 MB। এখন যে নাম্বারটা আসবে এটা এখানে বসাতে হবে, 4টা 6 দেন 0, রাইট? সো 4টা 6 দেন 0 দেব, দেন শ্রিঙ্কে ক্লিক করব। দেখেন আনলোকেটেড একটা ড্রাইভ চলে আসছে, এটা নতুন ড্রাইভ তৈরি হয়েছে, বাট এটা কিন্তু এখানে শো করবে না। এটা এখানে শো করানোর জন্য ওই ড্রাইভে একটা নাম দিতে হবে, যেমন এখানে সি ড্রাইভ রয়েছে, ই ড্রাইভ, এফ ড্রাইভ, এরকম একটা নাম এখানে দিতে হবে। সো এটাতে ক্লিক করবো আবার। এখন এই যে ড্রাইভটা আছে এটার উপর ক্লিক করব, নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। ড্রাইভের নাম দিতে পারেন, আমি এই নাম দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করব, নেক্সট ফিনিশে ক্লিক করব। ওয়েল, ড্রাইভটা তৈরি হয়ে গেছে। তো রিফ্রেশ দিচ্ছি, সি ড্রাইভটা এখানে চলে আসছে। এখন 200 GB একটা ড্রাইভ রয়েছে, রাইট? এখন আপনি 200 GB থেকে আরও 100 GB বের করে ফেলবেন। তো আমরা সেটাই করি। 200 GB কোনটা? এটা। 100 GB বের করতে চাই, কীভাবে বের করব? সেম আগের মতোই প্রসেস থাকবে। শ্রিঙ্ক ভলিউমে যাব, তারপর আমরা এখানে ক্যালকুলেশন করব সেমভাবে। 1024 গুণ দেব 100 দিয়ে, দেন এটার সাথে আমি 200 MB মতো যোগ করে দেব, প্লাস
102,600 106,200। আমি যদি 200 এই জিবিটা না দিতাম এখানে, তাহলে কি হতো, আপনার 100 জিবি যে হার্ড ডিস্কটা হতো আর কি, ওখানে দেখতেন 99.9 থাকতো বা 99.8 থাকতো, কারণ সিস্টেম লসের কারণে কিছু এমবি বাতিল হয়ে যায়। সো এটা কাভার আপ হলে দেখতে সুন্দর লাগবে। সিঙ্কে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আনলোকেটেড ড্রাইভ হয়ে গেছে। এখন এটাকে আমরা রাইট ক্লিক করব, তারপর নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। আমি 200 দিয়েছিলাম, আপনারা 200 না দিয়ে জাস্ট 100 দেবেন। নেক্সট নেক্সট নেক্সট। ওকে, এখন একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে। ওকে, এটা মিনিমাইজ করে রাখি। সো দেখতে পাচ্ছেন বেশ কিছু ড্রাইভ তৈরি হয়েছে। সাপোজ আপনার ড্রাইভ করা হয়ে গেছে। এখন এই যে 96.4 জিবি রয়েছে, এইটার সাথে আপনি এই 65 জিবি যোগ করে ফেলবেন। এটা আমি সেকেন্ড টাইম রেকর্ড করছি, ফার্স্ট টাইম রেকর্ডিংয়ের সময় একটা মিস্টেক হয়েছিল, যার কারণে পুনরায় করতে হচ্ছে আর কি। সো দিস পিসিতে এসে রাইট ক্লিক করবো, ম্যানেজে ক্লিক করব, এখান থেকে ডিভাইস ডিস্ক ম্যানেজমেন্টে আসবো। সো এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন আমাদের এই ড্রাইভটা কিছুক্ষণ আগে তৈরি করা ছিল, রাইট? সো আমি যেটা করেছি, জাস্ট রাইট ক্লিক করেছি, তারপর এই যে ডিলেট লেখা আছে, ডিলেট ভলিউম, এখানে ক্লিক করেছি, দেন ইয়েসে ক্লিক করেছে। ক্লিক করার পর এটা এরকম আনলোকেটেড হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনাদের কারো ক্ষেত্রে এটা ফ্রি স্পেস হিসেবেও আসতে পারে, ফ্রি স্পেস অথবা আনলোকেটেড, যে কোনোটা থাকবে। ডিলেট করেছে এই কারণে আমরা একটা ড্রাইভকে কীভাবে একাধিক ভাগে ভাগ করতে হয় সেটা আমরা জেনেছি বা বুঝতে পেরেছি সিঙ্কের মাধ্যমে যেটা করতে হয়। কিন্তু অন্য কার ড্রাইভের স্পেস অন্য কার ড্রাইভে অ্যাড করার জন্য যেটা করতে হবে, প্রথম ঠিক সেমভাবে একটা স্পেস আপনি আলাদা করতে হবে। এখন যেটাতে আপনি অ্যাড করবেন, সাপোজ আমি এটাতে অ্যাড করব, এটাতে রাইট ক্লিক করার পর দেখেন এক্সটেন্ড ভলিউম দেখাচ্ছে না, সো এটাতে আমি অ্যাড করতে পারবো না। এটা হয়তো কম্পিউটার রিস্টার্ট দিলে আসতে পারে। তারপর এটাতে ট্রাই করে দেখি আসে কিনা। হ্যাঁ, দেখেন এক্সটেন্ড ভলিউম চলে আসছে, রাইট? এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব, মানে বৃদ্ধি করা। নেক্সটে ক্লিক করব, এখানে যে ফ্রি স্পেসটা আছে বা আনলোকেটেড ড্রাইভটা আছে এটা এখানে শো করতেছে। জাস্ট আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, দেন ফিনিশে ক্লিক করতে হবে। সো এখানে যে স্পেসটা আছে এটা এখানে যুক্ত হয়ে যাবে। সি, চলে আসছে। আমরা এখানে চলে আসি, রিফ্রেশ দিই। সো দেখেন এটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। সো কোনো একটা ড্রাইভের স্পেস একটা থেকে একটা ট্রান্সফার করার জন্য রাইট ক্লিক করবেন, তারপর শ্রিঙ্ক ভলিউমে আসবেন। যে অ্যামাউন্টটা আপনার বেশি বা অপ্রয়োজনীয় সেটা এখান থেকে শ্রিঙ্ক করে আলাদা করবেন। আলাদা করার পর যেটাতে আপনি অ্যাড করতে চান ওটাতে যাবেন, রাইট ক্লিক করবেন, এক্সটেন্ড ভলিউমে ক্লিক করবেন। বাট এখানে কিন্তু এটা আসতেছে না, বিকজ এখানে কোনো প্রকার আনলোকেটেড বা ফ্রি স্পেস নাই। যদি থাকতো তাহলে আমরা এখান থেকেই এক্সটেন্ড ভলিউমে ক্লিক করে করতে পারতাম। সো এখন আমি এটা আবার কেটে দিই, ডিলেট ভলিউমে ক্লিক করছি, সম্পূর্ণটা কেটে দিলাম। এখন যে এটা আমি চাই আবার এখানে অ্যাড করব সম্পূর্ণটা, সেটা কিন্তু আমি এখানে করতে পারবো। এখন যেহেতু মাত্রই কাজটা করেছি, মেবি আমার কম্পিউটার অন অফ করতে হবে। অন অফ করলে সম্ভবত এটা রাইট ক্লিক করে এক্সটেন্ড ভলিউম অপশনটা আসবে। এখন কোনো কারণবশত যদি নাই আসে, জাস্ট ইমাজিন করেন এটা আসে না, কোনোভাবে আসে না, বাট আপনার এখানে একটা আনলোকেটেড স্পেস রয়েছে বা এই যে একটা ড্রাইভ রয়েছে, এটা আমি ডিলিট করি। ওকে, দেখেন এটাতে এবার আসতেছে, এক্সটেন্ড ভলিউম আসতেছে, বাট আমি এটাও করবো না, এক্সটেন্ড ডিলিট ভলিউমে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করলাম। দুটো কিন্তু একসাথে হয়ে গেছে। এখন একসাথে হয়েছে, বাট সবসময় যেটা একসাথে হবে তা না, তা হয় না। তো সেই সকল ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কম্পিউটারটি বন্ধ করতে হবে যদি একসাথে না হয়। একসাথে করার জন্য কম্পিউটারটি বন্ধ করে উইন্ডোজ সেটআপের যে প্রসেসগুলো আছে ওই প্রসেসটা ফলো করতে হবে। আপনাকে উইন্ডোজ সেটআপ করতে বলে নেই, জাস্ট একটা পেন ড্রাইভে একটা উইন্ডোজ বুট করে নেবেন, যে কোনো উইন্ডোজ হলে হবে। একটা উইন্ডোজ বুট করবেন, বুট করার পর আপনার কম্পিউটার লাগিয়ে বায়োসে যাবেন, ওখান থেকে পেন ড্রাইভটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করে উইন্ডোজ সেটআপের যে প্রসেসটা থাকে আর কি, স্টেপ বাই স্টেপ একদম লাস্ট পর্যন্ত যেতে হবে। সো ওখানে কীভাবে কী করতে হয় এটা একটা আলাদা ভিডিও রয়েছে আমার কাছে, আমি ওইটা এখানে অ্যাড করে দেবো, তাহলে এটা বুঝতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে এটা দুই ভাগে ভাগ করি, 100 জিবি একটা আলাদা করে ফেলি। নেক্সটে ক্লিক করব, এখানে হবে 102400, রাইট? 1024 MBর সাথে 100 দিয়ে গুণ করলে, বাট আমি এটা করবো না, আমি এখানে 500 দেবো, 100 বাড়িয়ে দেবো। তাহলে 100 জিবিটা সমান থাকবে, এই সিস্টেম লস যেটা থাকে আর কি ওটা বাদ দিয়ে এটা সমান থাকবে, ইকুয়াল থাকবে। ফিনিশে ক্লিক করে দেখি 100 জিবি সমান থাকে কিনা। ইয়া, দেখেন এফ ড্রাইভ 100 জিবি একদম ইকুয়াল আছে। এটা এখানে রিফ্রেশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন 100 জিবি, মানে 100 MB বৃদ্ধি করে দেবেন, তাহলে এটা ভালো হবে আর কি।
এখন যেটা আছে ওইটা আমি সম্পূর্ণ একসাথেই রাখি, আলাদা করার প্রয়োজন নেই আর। সো নর্মালি আপনি এখান থেকে যদি করতে না পারেন সেই ক্ষেত্রে এখন যে প্রসেসটা দেখাবো আর কি ওইটা ফলো করবেন। আর যদি এখান থেকে কাজ করে তাহলে ওইটাতে যাওয়ার প্রয়োজন নেই। আগের একটা ভিডিও ছিল ওখান থেকে দেখিয়ে দিচ্ছি, বাট তার জন্য আপনাকে পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। যদি আপনি এই প্রসেসটা করতে যান, উইন্ডোজ সেটআপের প্রসেসটা ফলো করে আপনাকে এই পর্যন্ত আসতে হবে। এটা হচ্ছে উইন্ডোজ সেটআপের একটা প্রসেস। এখানে আসার পর যে নতুন ড্রাইভ দুটো আমরা তৈরি করেছি 50 জিবি এবং 150 জিবি, এই দুটো আমি এখান থেকে ডিলিট করে দেব। তো প্রথম 50 জিবি যে ড্রাইভটি আছে এটা সিলেক্ট করে দেন ফার্স্ট ফরম্যাট করে নিলাম, আবার এটা সিলেক্ট করতে হবে, দেন ডিলিট। তো ডিলিট করার পর দেখেন পাশে লেখা আসছে আনলোকেটেড স্পেস। ঠিক এমনই আরেকটা ফাইল আমাদের আছে 150 জিবি, যেটা এটি আমরা এখান থেকে ডিলিট করব। সো দুটো ডিলিট হওয়ার পর একত্র হয়ে যাবে। সো এখন দেখেন দুটো সম্পূর্ণ ডিলিট হওয়ার পর 200 জিবি একটা স্পেস একসাথে হয়ে গেছে। এখানে দেখেন আনলোকেটেড স্পেস 200 জিবি। সো এখন আমরা কিছু করবো না, জাস্ট কেটে দেবো এখান থেকে, ইয়েস। দেন আবার এখান থেকে কেটে দেবো, ইয়েস। এখন পেন ড্রাইভটি খুলে ফেললাম, ল্যাপটপটি বন্ধ হয়ে চালু হবে। আমরা আবার পুনরায় ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাব। সি এখানে যে স্পেসটা ছিল পূর্বে এটা এখন চলে আসছে ফ্রি স্পেস 200 জিবি। এখন এখানে রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, নেক্সট নেক্সট, এখানে র্যাপটি জি দিচ্ছি, দেন নেক্সট নেক্সট, ফিনিশ। সো এটা এখন কমপ্লিট হয়ে গেছে। কেটে দিচ্ছি এটা। সি আমাদের যে জি ড্রাইভটি ছিল 200 জিবি, এটা পুনরায় 200 জিবিতে রূপান্তরিত হয়েছে। সো আই হোপ আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এই হার্ড ডিস্ক পার্টিশন ছাড়াও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে নানান ধরনের টপিকের উপর, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের উপর ভিডিও দেওয়া আছে, প্লাস কম্পিউটার নানান ধরনের সফটওয়্যারের উপরও ভিডিও দেওয়া আছে। চ্যানেলটি একবার ভিজিট করে দেখেন, আই হোপ আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রয়োজনীয় ম্যাক্সিমাম ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।